তবে আমি একটা কথা বলি আপনাকে, যে এই বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি করার চেয়ে সবচেয়ে বড় যে কথাটি, 5 বছর পর পর যেন মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তাদের নেতা নির্বাচিত করতে পারে, সেই ব্যবস্থা যদি সংবিধানে আপনি পাকাপোক্তভাবে যদি আপনি লিপিবদ্ধ করতে পারেন এবং এর প্র্যাকটিস যদি আপনি নিশ্চিত করতে পারেন, নির্বাচন কমিশন যদি সোজা হয়ে দাঁড়িয়ে যদি তার আইন প্রয়োগ করার স্বাধীনতাটা উনি ভোগ করতে পারেন, এরকম বন্দোবস্ত যদি আমরা করতে পারি, বা আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের সেবা করবে, কোনো দলের, কোনো নেতার, কোনো ড্রয়িং রুমের সেবা করবে না, এরকম বন্দোবস্ত যদি আমরা করে দিতে পারি এবং বিচারাঙ্গন সেখানে ফোন করলে আমি এমপি, আমি ফোন করলাম, বিচার বদলে গেল, এরকম যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে এগুলা কে একজন থাকলো না দুইজন থাকলো হয়তো ম্যাটার করে, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে ম্যাটার করে ওটি যে আমি 5 বছর পরে আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনার আমলনামা নিয়ে আপনি জনগণের সামনে দাঁড়াবেন, আমি সিদ্ধান্ত নেব আপনাকে ভোট দেব নাকি আরেকজনকে আমি ভোট দেব। এই বন্দোবস্তটার জন্যই তো 18 বছরের সংগ্রাম আমাদের, একদম 18 বছরের। আজকে যদি আপনি এই যে জেনজি যাদেরকে আমরা বলছি, তারা কত তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। সংবিধান বলছে জনগণ রাষ্ট্রের মালিক, সেই মালিকানা ছিনতাই করে সরকার নিয়ে গেছিল তার হাতে। সেই মালিকানাটা যদি আপনি এই বন্দোবস্তের মধ্য দিয়ে ফিরে দিতে পারেন, সেই মালিকানা যদি জনগণের কাছে ফিরে দিতে পারেন এই জুলাই সনদের মধ্য দিয়ে, সেটা হবে বোধহয় সবচেয়ে বড় অর্জন এবং সেটা বোধহয় হবে সবচেয়ে বড় কাঙ্ক্ষিত একটি প্রাপ্তি জনমানুষের জন্য। আমি সেই জিনিসটাকে বেশি গুরুত্ব দিতে চাই, যে সংবিধানের যে জায়গায় যা করলে মানুষ নির্ভয়ে তার কথা বলতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে, সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে এবং দিন শেষে 5 বছর পরে সরকারি দলকে এবং বিরোধী দলকে জনগণের কাছে যে ভোট ভিক্ষা চাইতে হয় এবং জনগণ নির্ভয়ে তাদের নেতা নির্বাচন করতে পারে, এই একটা বন্দোবস্ত আপনি সংবিধানে করে দেন, এই একটা বন্দোবস্ত আপনি এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন, সেটাই বোধহয় হবে এই সমস্ত বিতর্ক অবসানের অন্যতম একটি পন্থা। ঐক্যমত্য কমিশন কাজ করছে, সরকার কাজ করছে, অধ্যাপক ইউনূস স্যার কাজ করছেন। আমি সবার প্রতি অনুরোধ রাখতে চাই যে জুলাই সনদ মানে তো এই নয় যে সমস্ত রাজনৈতিক দল সকল ইস্যুতে একমত হবে, এটা প্রত্যাশা করারও মানে বাহুলতা। তা আমি এটা শুধু বলতে চাই যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে বিষয়গুলো অপরিহার্য, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে জুলাই সনদটি ঘোষণা হোক। এবং উনি যেটা বলছেন আমি ওখানে একটু দ্বিমত পোষণ করি, যে জুলাই সনদ ঘোষণা হওয়ার পরে কোনো রাজনৈতিক দল 3 জোটের রূপরেখাকে যেভাবে লাথি দিয়ে গণতন্ত্র হত্যা করলাম 18 বছরে, এই জুলাই সনদে স্বাক্ষর করার পরে কোনো রাজনৈতিক দল যেন এই রক্তের সাথে বেইমানি না করে, কোনো রাজনৈতিক দল যেন এই সনদের সাথে বিট্রে না করে, কোনো রাজনৈতিক দল যেন তাদের ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে এই সনদ থেকে বিপদে পথ চলায়, এটি যেন না করে, সেই আহ্বানটাও রাজনীতিবিদদের প্রতি আমি